বুঝতে পেরেছো তোমরা? ভারতবর্ষের বুকে এই বুটের শব্দ একদিন থামতে বাধ্য হবে। আমরা থামাবো সেই শব্দ। কিন্তু এরকম ভাবে ভয় পেয়ে মুখ লুকিয়ে সেটা কি সম্ভব যতীন বাবু? আমাদের দেশের মানুষরা, আমরা কেউ কখনো মুখ লুকাই না, ভয়ও পাই না। আমরা শুধু সময় আর সুযোগের অপেক্ষা করি। যতীন বাবু, এর থেকে ভালো সুযোগ কি হতে পারে? ওরা জানে না আমরা কোথায় আছি, কিন্তু আমরা তো জানি ওরা কোথায়। আমরা এতজন আছি, সঙ্গে অস্ত্র আছে, আমরা ওদেরকে শেষ করিতে পারি না? কতজন আছে ওরা? কটা বন্দুক আছে ওখানে কিছু জানো তোমরা? আমরা কেউ জানি না। এভাবে নিজেদের প্রাণটা যেচে ওদের হাতে তুলে দেওয়ার মধ্যে তো কোনো গৌরব নেই। সামনে পুলিশ টোয়েলদারি করছে, যে কোনো সময় হানা দিতে পারে। পায়ের শব্দগুলো যেন সিঁড়ির দিক থেকে আসছে বলে মনে হচ্ছে। ওরা চলে গেছে। শোনো, এখানে বেশিক্ষণ থাকা মোটেই ঠিক হবে বলে মনে হচ্ছে না। আমাদের এই মুহূর্তে এখান থেকে পালাতে হবে। আর আমি মনে করি আমাদের আলাদা আলাদা পালানোই ঠিক হবে। একসঙ্গে পালাতে গেলে বিপদ আরো বাড়বে। এই অস্ত্রগুলো গোছাও। কিন্তু আমি বুঝে উঠতে পারছি না, পুলিশ টের পেল কিভাবে যে স্বদেশী বিপ্লবীরা এই এলাকাতেই থাকছে? পুলিশের বড় কর্তা চার্লস ডেকার্স, তার ডান হাত সুসমাল আলম। জানি না ওর বিপ্লবীদের ওপর কি জাত ক্রোধ আছে। ভারতীয় হয়ে নিজেই ভারতীয়দের উপর অত্যাচার করে। যতীনদা, গোড়া সাহেবদের থেকেও আমার রাগ হয় সেই সব ভারতীয়দের ওপর যারা ভারতীয় হয়েও ভারতীয়দের ধরিয়ে দিচ্ছে। এটাই তো চাই ইংরেজরা। তোমরা কেউ ওদের চালটা বুঝতে পারছো না? না, ইংরেজরা ভারতীয়দের দিয়েই ভারতীয়দের বিপদে ফেলতে চাইছে। একবার যদি আমরা একজোট হতে পারতাম, তাহলে ওই গোড়া সাহেবরা অনেকদিন আগে দেশ ছাড়তে বাধ্য হতো। কিন্তু না, কিন্তু আমরা শুধু ভেদাভেদ সৃষ্টি করি বোকার মতো, তাই না? আমি অনুপমা। পুলিশ, বাইরে বাইরে পুলিশ দেখলাম আমি। আমাদের পালাতে হবে এক্ষুনি। বাড়ি ঘিরে আছে? না, বাইরে ঘুরছে। আমি পাশের বাড়িতে ঢুকতে দেখলাম। তার মানে আমরা যে এখানেই আছি সেটা ওরা সন্দেহ করেছে, কিন্তু কিন্তু নিশ্চিত হতে পারেনি। আমাদের এই সুযোগে এখান থেকে পালাতে হবে। আমার কাছে কিছু সাজের জিনিস রয়েছে, চুল, দাড়ি, এইসব। আমরা এগুলো পরে সবাই ছদ্মবেশ ধরতে পারে। আমাদের পালাতে হবে, নাহলে সর্বনাশ হয়ে যাবে। এই যে এখানে সব রয়েছে, এই যে। ভালো করেছো দিদি। সকলকে সাজিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। তোমাদের মতো সাজগোজ করতে এখানে আর কেউ পারে না। আর তাছাড়াও ছদ্মবেশ ধরাও এত সহজ নয়। কিন্তু যতীনদা, আমরা কোথায় যাব? আমাদের তো সেই কটকেই ফিরতে হবে, আর বেণীমাধব বাবুর বাড়িতে আরো বেশ কিছুদিন থাকতে হবে। সেটাই ঠিক। জলপথে বিভিন্ন রকমের লোকজন থাকবে, আমাদের সকলকে তাদের মধ্যে মিশে থাকতে হবে। মনে রাখবে, কেউ একা গাড়ি ভাড়া করবে না, সবাই একসঙ্গে মিশে থাকবে। মনে থাকবে?
বন্দে মাতারাম। বন্দে মাতা। সুরেশ, যাও গিয়ে দেখো নৌকো ভাড়া পাওয়া যায় কিনা, তাহলে আমরা তাড়াতাড়ি পৌঁছতে পারবো। বাবা তমলুক পর্যন্তই কাটবো তো? হ্যাঁ, তমলুক পর্যন্ত। তমলুক থেকে আমরা কটক ঘোড়া গাড়ি করে যাব। বৌদির যেন কোনো অসুবিধা না হয়। আচ্ছা বাবা। শরৎ, আমি একটু নিচে যাচ্ছি, পিসে মশাইদের গাড়িটা কত দূর দেখে আসি। হ্যাঁ বাবা। সুরেশ নৌকো ভাড়া করে এলো বলে। মা লক্ষ্মী, কোনো অসুবিধে হলে, কোনো প্রয়োজন হলে বলবে, কেমন? অনেকটা পথ ছিল, কোনো অসুবিধা হয়নি তো? অনেকক্ষণ একভাবে বসে থাকলে পা ধরে যায়। আমরা তো এবার নৌকোয় যাব। আপনি চাইলে নিচে নামতে পারেন। সাবধানে। শরৎ, তোমরা দাঁড়াও এখানে, আমি দেখি সুরেশ এত সময় লাগাচ্ছে কেন, কেমন? আস্তে আস্তে। শরৎ, অনন্তদা, ওরা এখানে, ওরা কি কটকে যাচ্ছে নাকি? ও বোধহয় বিয়ে করে ফিরছে, সঙ্গে তার মানে আরো অনেকে আছে। তাড়াতাড়ি চলো, জামাইবাবু জামাইবাবু দেখে ফেলে বিপদে পড়ে যাবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, এসো। পুলিশ পুলিশ পালাও! অনু, অনু, আমাদের পালাতে হবে। অনু, পুলিশ!
পুলিশ 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 পালাও, নইলে আমাদের এক্ষুনি বিনা দোষে ধরপাকড় করবে। মাফ 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 করবেন, মাফ করবেন। কে লোকটা? এসো তো, এসো এসো। এ কি বিপদে পড়লো অনন্তদা? আপনি এদিক থেকে কোনো গেরুয়া বসন পড়া সাধুকে যেতে দেখেছেন? সাধু? অনুমাসীকে বাবা দেখে ফেললেন? আপনি এখান থেকে কোনো সাধুকে যেতে দেখেছেন? ওই সাধু বাবা, ওই সাধু বাবা তো এই দিকে চলে গেলেন, ওই দিকে। চলো এদিকে। সর্বনাশ, অনুমাসীকে আর বাঁচাতে পারবো না আমি। বাবা তো খুব রেগে যাবেন। আপনি যান, আপনি বাঁচান অনুমাসীকে, যান। তুমি নাকি শ্বশুর বাড়িতে গিয়েছিলে কোনো কাজের জন্য, সেখানে নাকি সকলে অসুস্থ। এসবের অর্থ কি? ক্ষমা করবেন জামাইবাবু, আপনাকে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। এখানে চারিদিকে পুলিশ। আপনি যদি মনে করেন আমাকে পুলিশের হাতে তুলে দিতে পারেন, কিন্তু আমি জানি আপনিও মনে মনে দেশকে ভালোবাসেন। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস আপনার রয়েছে। যে ইংরেজরা এই দেশের মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, আমি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। আমি কোনো অন্যায় করিনি জামাইবাবু। চলি। তবে যদি সত্যিই মনে করেন আমাকে পুলিশের হাতে তুলে দেবেন, তাহলে ডাকুন তাদের। আমার সাথে বিষ থাকে, পুলিশের হাতে মরার থেকে বিষ খেয়ে মরে যাওয়া অনেক পুণ্যের। বাবা, আপনি এদিকে আসুন, আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি। বুঝিয়ে বলছো মানে? এর অর্থ কি শরৎ? তার মানে তুমি সবটা জানতে? অনুপমা এই কাণ্ড কারখানার সঙ্গে যুক্ত তুমি জানতে? তার শ্বশুর বাড়ি যাওয়া, সকলের অসুস্থতা, সবটা যে মিথ্যে তুমি সবটা জানতে? দিনের পর দিন অনুপমা বাড়িতে থেকে এইসব কাণ্ড কারখানা তুমি সবটা জানতে শরৎ, অথচ আমায় কোনোদিন কিচ্ছু জানাওনি। তার মানে প্রমীলা যা সন্দেহ করতো তা সত্যি। চুপ করে থেকো না শরৎ, উত্তর তাও কেন জানাওনি আমায়? কি জানাতাম বাবা?
অনুমাসী দেশের জন্য কাজ করে। আপনি জানলে হয়তো অনুমাসীকে এ কাজ করতেই দিতেন না। অনুমাসী আপনার কথা না শুনে এই বাড়ি ছেড়ে চলে যেত, তাতে তো বিপদ আরো বাড়তো বাবা। আমরা হয়তো অনুমাসীকে আর খুঁজেই পেতাম না। সেই কারণে এত বড় একখানা কথা তুমি আমায় জানালে না। অনুপমার এই কাণ্ড কারখানার কথা বাড়িতে আর কে কে জানে? তোমার মা জানেন? তাহলে বলো অনুপমা সম্পর্কে তুমি কি জানো যা আমরা জানি না? আমি জানি না অনুমাসী কোথায় গেছে মা। শুধু একটা কথা আমি গোপন রেখেছিলাম। অনুমাসী স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত। কলকাতায় আসার আগে মাকে কিছুটা বলে এসেছিলাম। বাহ, আর কে কে জানে? অনুমাসী কথাবার্তা শুনিয়ে আমার মনে হয়েছিল অনুমাসীও স্বদেশী। আর একজন জানে। সুভাষ। সুভাষ। সুভাষ? সুভাষ জানে? ঘটনাচক্রেও জেনে ফেলেছিল। তারপর আর তার সামনে কথাগুলো না বলার প্রয়োজন বোধ করনি তোমরা। এখন আমি কথাগুলো একে একে মিল পাচ্ছি। দেশ যে আমাদের মা সেটা আমাদের সবার জানা উচিত। বরং না জানাটাই অদ্ভুত। এ কথা তো অস্বীকার করা যায় না। ইংরেজরা বাইরে থেকে এসে আমাদের উপর প্রভুত্ব করছে। আশ্চর্য, একবারের জন্য সুভাষ মুখ ফসকে কাউকে কিচ্ছু জানায়নি। এই বয়স থেকে সে কথা গোপন রাখতে শিখে গেছে, আর তুমি তাকে আশকারা দিচ্ছ। আমি সুভাষের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো ভয় পাচ্ছি শরৎ। সে তোমার আর অনুপমার সাথে বাড়িতে সবচেয়ে বেশি মেশে। তোমরা এই দেশের কাজ, দেশে কি হচ্ছে না হচ্ছে এই নিয়ে সারাক্ষণ নিশ্চয়ই বাড়িতে কথাবার্তা বলো। কি শিখছে শরৎ সুভাষ? কি শিখছে ও? ও তো তোমাদের আদর্শ বলে ভেবে দিচ্ছে। আমার কিচ্ছু বলার নেই। তোমরা দেশ নিয়ে কি ভাবছো, কি করতে চাইছো বলো তো তোমরা। আমি সত্যি বুঝতে পারছি না। এভাবে বেশভূষা বদলে অস্ত্র নিয়ে কি কাণ্ড! বাবা, বাবা আপনি শান্ত হন। চারিপাশে অনেক মানুষজন আছে, এর মধ্যে হয়তো পুলিশও আছে। বাকিটা আর কি আছে শরৎ? এই বিয়ে থার মধ্যে যদি পুলিশ এসে অনুপমাকে ধরে নিয়ে যায় তাহলে মান সম্মানটা কোথায় থাকবে শরৎ? একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি, আমি চাই না তুমি এসবের মধ্যে আর থাকো। সদ্য বিয়ে করেছো শরৎ। মা লক্ষ্মীর কথাটা ভাবো একবার। তোমার ভরসায় এ বাড়িতে এসেছে ও। ওর দায়িত্ব তোমার সব থেকে বড় দায়িত্ব। কর্তব্যে কর্মের কথা তোমায় যেন আর দ্বিতীয়বার বলতে না হয়। বাবা, নৌকো এখনই ছাড়বে, আপনি চলুন। মেজদাদা, তুমি মেজ বৌদিদিকে নিয়ে এসো, আর পিসে দাদুর ঘোড়া গাড়ি এলে আমি নিয়ে চলে আসছি। বাবার কি হলো মেজদাদা? কিছু না, তুই বরং তোর মেজ বৌদিদিকে নিয়ে আয়। আমি পিসে দাদুর জন্য অপেক্ষা করছি। যা। না, তুমি আর মেজদি। যেটা বললাম সেটা কর সুরেশ, যা। মেজ বৌদিদি আসুন, মেজদাদা একটু পরেই আসছে, আসুন। আমি দেশের কাজে নিজেকে নিবেদন করতে চাই। আমি চাই না আপনাকে এখান থেকে নিয়ে গিয়ে আপনার স্বপ্নগুলো ভেঙে দিতে।
এটুকুই বলার ছিল আমার। আমারও একটা কথা বলার আছে। এটা না বললে আমার দিকটাও বলা হবে না। আমি কিন্তু কোনোদিনই আপনার আর দেশমায়ের মধ্যে আসতাম না। এই কথা আমায় মাথায় রাখতেই হবে। দেশের প্রতি ওনার দায়িত্ব পালনে আমি যেন কখনো বাধা না হই। এই পুলিশগুলো নিশ্চয়ই এক্ষুনি তল্লাশি শুরু করবে। অনুমাসি পালাতে পারলো তো?